ক্ষমতার পালাবদলের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার জোর দেয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে। কমিয়ে দেয়া হয় আগের সরকারের নেয়া বেশ কিছু প্রকল্পে অর্থ ছাড়। এতে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে পড়ে, যার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা অর্থ ব্যয়ে। আইএমইডির সবশেষ পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হয়েছে 67.85%। আগের অর্থ বছরে যে হার ছিল 80.63%। বিদায়ী অর্থ বছরে এডিপি বাস্তবায়নের এই চিত্র 20 বছরের মধ্যে সর্বনিম্ন। 2024-25 অর্থ বছরে সংশোধিত উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2,26,164 কোটি টাকা, যার মধ্যে খরচ করা হয়েছে 1,53,450 কোটি টাকা, যা মোট বরাদ্দের 67.85%, অর্থাৎ 72,714 কোটি টাকাই খরচ করা যায়নি। বিদায়ী অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোট বরাদ্দের প্রায় শতভাগ খরচ করেছে এই মন্ত্রণালয়। 98% অর্থ ব্যয় করে দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ বিভাগ, তৃতীয় অবস্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, চতুর্থ সুরক্ষা সেবা বিভাগ আর পঞ্চম অবস্থানে রয়েছে পানি সম্পদ বিভাগ। গত অর্থ বছরে অর্থ ব্যয়ে সব থেকে পিছিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই বিভাগের জন্য বরাদ্দ ছিল 2,283 কোটি 16 লাখ টাকা, যেখানে খরচ হয়েছে মাত্র 350 কোটি 63 লাখ টাকা। বাস্তবায়ন হার মাত্র 15.36%। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় 32%, সরকারি কর্ম কমিশন এবং ভূমি মন্ত্রণালয় ব্যয় করেছে 37% করে। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।